প্রাচীন মেসোপটেমিয়ার উর্বর উপত্যকার বুক চিরে গড়ে উঠেছিল এক জাঁকজমকপূর্ণ সভ্যতার ইতিহাস, যার নাম ব্যাবিলন সাম্রাজ্য। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝামাঝি অবস্থান করা এই অঞ্চল ছিল মানব সভ্যতার অন্যতম প্রাচীন কেন্দ্র। কৃষি, বিজ্ঞান, শিল্পকলা ও রাজনীতির ক্ষেত্রে ব্যাবিলনীয়দের অবদান ছিল অনন্য। তারা ইতিহাসের বুকে এমন কিছু নিদর্শন ছেড়ে গেছে যা আজও আমাদের বিস্ময় জাগায়। হামুরাবির শাসনামলে ব্যাবিলনীয়দের শ্রেষ্ঠত্ব সর্বোচ্চ শিখরে পৌঁছায়। হামুরাবির আইনের সংকলন, যা পৃথিবীর প্রথম লিখিত আইনের অন্যতম, এটি ছিল মানবজাতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। তাদের তৈরি ঝুলন্ত উদ্যান, যা পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের অন্যতম বলে বিবেচিত হয়, প্রমাণ করে তাদের স্থাপত্য ও প্রকৌশল দক্ষতার উৎকর্ষ। তবে ব্যাবিলনীয় সাম্রাজ্য শুধুমাত্র শাসন ও স্থাপত্যেই নয়, জ্যোতির্বিদ্যা, গণিত ও সাহিত্যেও উল্লেখযোগ্য অবদান রেখেছিল। গিলগামেশ মহাকাব্যের মতো সাহিত্যকর্ম মানব সভ্যতার আদি সাহিত্যের প্রতীক। ব্যাবিলন ছিল শক্তি, জ্ঞান ও শিল্পের অপূর্ব এক মিলনভূমি। যদিও সময়ের বিবর্তনে এই সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এর ইতিহাস, সংস্কৃতি ও অবদান আজও মানুষকে ভাবিয়ে তোলে। চলুন ঘুরে আসি ঝলমলে এক প্রাচীন নগরী ব্যাবিলনে। ব্যাবিলনীয় সাম্রাজ্য প্রথমে সুমেরীয় সভ্যতার উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করে। খ্রিস্টপূর্ব 1894 সালে আমোরীয়দের অধীনে এটি শক্তিশালী শহর রাষ্ট্রে পরিণত হয়। তবে খ্রিস্টপূর্ব 1792 থেকে 1750 সালের মধ্যবর্তী সময়কাল ছিল এই সাম্রাজ্যের স্বর্ণযুগ, যখন হামুরাবি রাজা হন। তার শাসনামলে ব্যাবিলন সমগ্র মেসোপটেমিয়ার উপর আধিপত্য বিস্তার করে। পরবর্তী সময়ে খ্রিস্টপূর্ব 16 শতকের দিকে কাসাইটের শাসনে ব্যাবিলন আবার পুনরুত্থান ঘটায়। তবে সর্বশেষ এবং সবচেয়ে সমৃদ্ধ সময়কাল ছিল নবীন ব্যাবিলনীয় সাম্রাজ্যের সময়, যা দ্বিতীয় নেবুচাঁদনেজারের শাসনে শীর্ষে পৌঁছায়। ব্যাবিলনীয় সংস্কৃতি ছিল মেসোপটেমিয়ার সুমেরীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা। তারা দেবতার পূজা করত, যেখানে মর্দুক ছিল প্রধান দেবতা। তাদের স্থাপত্য কলা ছিল অসাধারণ। বিশ্ববিখ্যাত ঝুলন্ত উদ্যান এবং বাবিলের ইস্টার গেট ছিল এর উদাহরণ। ব্যাবিলনীয়রা জ্যোতির্বিদ্যা, গণিত ও সাহিত্যেও ছিল অসাধারণ। তারা 60 ভিত্তিক গণনা পদ্ধতি উদ্ভাবন করেছিল, যা সময় ও কোণের হিসাব করতে ব্যবহৃত হয়। ব্যাবিলনীয় সাম্রাজ্যের ইতিহাসে যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। হামুরাবির শাসনে সামরিক কৌশল ও চুক্তির মাধ্যমে ব্যাবিলন মেসোপটেমিয়ার বিভিন্ন শহর ও রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তার করে। তার শাসনামলে তিনি মেসোপটেমিয়ার বিভিন্ন শহর ও রাষ্ট্রকে একীভূত করেন, একের পর এক যুদ্ধ পরিচালনা করেন। ব্যাবিলনের প্রধান প্রতিপক্ষ ছিল মেসোপটেমিয়ার দক্ষিণাংশে অবস্থিত লার্সা নগর রাষ্ট্র। হামুরাবি
প্রথমে একটি কৌশলগত জোট তৈরি করেন। পরে লার্সার শাসকদের সাথে বিরোধ শুরু হলে তিনি লার্সার সামরিক বাহিনীকে পরাজিত করে অঞ্চলটি দখলে নেন। রাজা হামুরাবি মারি, এশুনা, এলাম ও আশুরের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করেন। ব্যাবিলনীয়দের হাতেই বিশাল আসিরিয়ান সাম্রাজ্যের পতন ঘটে। এইসব যুদ্ধের মাধ্যমে হামুরাবি মেসোপটেমিয়াকে একক শাসনের অধীনে আনেন। খ্রিস্টপূর্ব 612 সালে নবীন ব্যাবিলনীয় সাম্রাজ্য মিডিয়ানদের সাথে মিলে আসিরিয়া সাম্রাজ্যের রাজধানী নিনেভে দখল করে। এই যুদ্ধ ছিল ব্যাবিলনের জন্য একটি কৌশলগত বিজয়। আসিরিয়ানদের পতনের ফলে ব্যাবিলনের আধিপত্য সমগ্র মেসোপটেমিয়ায় প্রতিষ্ঠিত হয়। খ্রিস্টপূর্ব 587 সালে দ্বিতীয় নেবুচাদনেজার জেরুজালেম আক্রমণ করেন। তিনি ইহুদিদের বন্দী করে ব্যাবিলনে নিয়ে আসেন, যা ব্যাবিলনীয় বন্দিত্ব নামে পরিচিত। দ্বিতীয় নেবুচাদনেজার মিশরের বিরুদ্ধেও যুদ্ধ করেন, কারণ মিশর মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বাণিজ্যে একটি শক্তিশালী প্রতিপক্ষ ছিল। খ্রিস্টপূর্ব 605 সালে কালকেমিশ যুদ্ধে মিশরের বিশাল বাহিনীকে পরাজিত করে মিশর দখল করে নেন। প্রাচীন সভ্যতার বিস্ময়কর কীর্তিগুলোর মধ্যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এক অনন্য সৃষ্টি। মেসোপটেমিয়ার উর্বর ভূমিতে দাঁড়িয়ে থাকা এই উদ্যান কেবল প্রকৌশল এবং স্থাপত্যের প্রতীকই ছিল না, এটি ছিল ভালোবাসা, শিল্প এবং মানুষের সৃষ্টিশীলতার চূড়ান্ত নিদর্শন। কিংবদন্তি অনুযায়ী দ্বিতীয় নেবুচাদনেজার তার রানী আমিতিসের জন্য এই ঝুলন্ত উদ্যান তৈরি করেছিলেন, যাতে তিনি তার জন্মভূমি মিডিয়ার পাহাড়ি সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। এই উদ্যানটি ছিল বহু স্তর বিশিষ্ট এবং জলাধার ও সেচ ব্যবস্থার চমৎকার নকশার মাধ্যমে গাছপালা ও ফুলকে সতেজ রাখা হতো। এর অপরূপ সৌন্দর্য কেবল রাজপ্রাসাদকেই নয়, সমগ্র ব্যাবিলন শহরকেও অসামান্য মহিমা দান করেছিল। ব্যাবিলনীয় সভ্যতা ছিল প্রযুক্তি এবং বিজ্ঞানে তাদের অগ্রগতির জন্য বিখ্যাত। তাদের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভাবন ছিল পেট্রোলিয়ামের ব্যবহার, যা প্রাচীনকালে বিটুমেন নামে পরিচিত ছিল। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর কাছাকাছি অবস্থিত এই অঞ্চলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক বিটুমেন পাওয়া যেত। ব্যাবিলনীয়দের রাতের বেলায় আলোকসজ্জার জন্য এই বিটুমেনকে কাজে লাগিয়েছিল, যা তাদের শহরের এক নতুন মাত্রা এনে দেয়। পেট্রোলিয়ামের আলোয় ব্যাবিলনীয় শহর ছিল এক অপূর্ব দৃশ্য। রাজপ্রাসাদ, মন্দির এবং নগরীর প্রধান রাস্তাগুলো আলোকিত হয়ে উঠত। সেই প্রাচীন সময়ের জন্য এটি ছিল একটি অভূতপূর্ব প্রযুক্তি, যা তাদের সংস্কৃতি এবং জীবনযাত্রার উন্নতিকে প্রকাশ করত। আলোকিত ব্যাবিলন ছিল এক বিস্ময়কর শহর, যা প্রাচীনকালের মানুষের বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী ক্ষমতার উদাহরণ। এই ঝলমলে সুন্দর ব্যাবিলনীয় সাম্রাজ্যের পতন ঘটে পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেটের হাতে। খ্রিস্টপূর্ব 539 সালে সাইরাস দ্য গ্রেট গোপন কৌশলে ইউফ্রেটিস নদীর জলপ্রবাহ ঘুরিয়ে দিয়ে ব্যাবিলনের দুর্গে প্রবেশ করে এবং সাম্রাজ্য দখল করে নেয়। নবীন ব্যাবিলনীয় সাম্রাজ্যের পতন মেসোপটেমিয়ার একটি নতুন যুগের সূচনা করে।
ব্যাবিলনীয় সাম্রাজ্য সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে গেছে, কিন্তু তাদের যুদ্ধ কৌশল, সংস্কৃতি এবং শিল্পশৈলী আজও ইতিহাসে অমর হয়ে আছে।